বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া, রব্বে কারিম আমাকেও ভালো রেখেছেন। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, ফুল দিয়ে বরণ করে নিচ্ছি তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল। এটা হচ্ছে আগে যে আমি কাজ করতাম সেই কাজের কিছু ভিডিও। এগুলি কাজই করতাম, এখন তো ইউটিউবে ঢুকে সব খেয়ে ফেলছি। এখন আর বাড়তি কোনো কাজ করতে পারতেছি না। এটা কালকে আমাদের যে ম্যাডাম আমাদের থেকে কাজ করিয়ে নিত, সেই ম্যাডাম মারুয়া নাম, ও কালকে এই কাজ মানুষ দিয়ে করিয়েছে। তারপরে বিয়েবাড়ি ডেকোরেশন করছে এগুলি দিয়ে। তারপর এগুলি নিয়ে আসছে আর কি। বিয়েবাড়ির কাজ শেষ করে আর ফ্লাওয়ারগুলো কী করবে, তখন এই যে ও বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসলো, আমি কি আর করি, আমি ভাবলাম একটু ভিডিও বানাই। আর তো ভিডিও বানালাম আর তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেক সুন্দর ফুলগুলি, এতগুলি ফুল আনছে কি বলবো, অনেক অনেক। আর আজকে আমি সেই বাজার থেকে কিনে আনা সেই রুই মাছ, না কি মাছ বলে, আমি তো বলি রুই মাছ। আমি যেহেতু চিনি না, মাছের নাম জানি না, এটা বাংলাদেশি মাছ এটাই জানি। কিন্তু মাছগুলি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। আর সজনা বেশি একটা নাই, গাছে আছে, অনেক আছে, কিন্তু একদম বাড়তি হয়ে গেছে, যার জন্য তেমন একটা আনতে পারিনি। তো অল্প এনেছিলাম, সেটা দিয়ে আজকে এই মাছ দিয়ে রান্না করব। আর আমি মাছগুলোই যেভাবে ক্লিন করি এটাও একটু শেয়ার করলাম বন্ধুদের সাথে। জানি না প্রিয় বন্ধুরা, তোমরা কোথায় আছো, কেমন আছো, কী অবস্থায় আছো, কেমন কাটছে তোমাদের দিনকাল? আলহামদুলিল্লাহ আমার দিনকাল রব্বে কারিম ভালোই কাটিয়েছেন। প্রচণ্ড গরম এখানেও, তো বাংলাদেশের থেকে আর বেশি গরম। তো এখানে তো আমরা এসিতে থাকি, এই জন্য বোঝা যায় না। যাদের ঘরে এসি আছে তারা তো ভালো শান্তিতে থাকে, কিন্তু বাহিরে নামলে বোঝা যায় যে কষ্টটা কাকে বলে। প্রচুর পরিমাণে গরম। আর আমার মাছগুলি কাটা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলি আমি ভেজে নেব। মাছগুলি সুন্দর করে মচমচা করে ভেজে নেব। আর এইখানে চাল ভিজিয়েছি, চাল ধুয়ে নেব। হাতটা একটু ধুয়ে নিলাম, একটু একটু করে। অনেক কিছুই আর কি শেয়ার করা হয় না আসলে, কি বলবো, সব কিছু তো আর সম্ভব না। মাঝে মাঝে আবার একটু করি। এই আমার সাজনা, আর আমার এইদিকে ভাজাভাজি চলছে। সাইডে কিন্তু ডাল রান্না করতেছি, তা কিন্তু দেখাবো না। হ্যাঁ, শুধু মাছ ভাজা, মাছ রান্নাটাই দেখাবো। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। মাছগুলি ভাজা কমপ্লিট করেছি, তেলগুলি ঝরিয়ে উঠিয়ে নেব একটা একটা করে। এই সাইডে উঠাইলে তেল থেকে যাচ্ছে, তার জন্য উল্টিয়ে আবার উঠাইলাম। সমস্ত মাছগুলি এভাবে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই ফ্রাই প্যানের তেলগুলি আমি এখন আর রাখবো না, একটু কালচা হয়ে গেছে, ফেলে দেব। ফেলে দিয়ে সেই ফ্রাই প্যানেই আমি আবার রান্না করে নেব আমার ভাজা মাছগুলি। অল্প একটু লবণ দিয়ে নিব যাতে তাড়াতাড়ি
পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর কি। এখন পেঁয়াজটা ভেজে সব মশলা আর দিয়ে দেব, বেশি ভাজবো না। এই তো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এই গরমে আমি মনে করি এইভাবে যদি, আর যাদের আছে ডায়াবেটিক্স, তারা পেট ভরে খেলেও আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমার হয় না যেহেতু, আমার তো ডায়াবেটিক্সের সমস্যা আছে, তবে সজনা দিয়ে ভাত খেলে পরে আমার কোনো সমস্যা হয় না, আমার আরও ভালো লাগে। তো সব মশলাপাতি দেওয়ার পরে একটু পানি দিয়ে দিছি, জানি মশলাটা পুড়ে না যায়। দেখো মশলার কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ এসেছে। তো এভাবেই রান্না করা। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, মাছ যেহেতু একটু। তারপর মাছগুলি আমি কিন্তু লেবু দিয়ে এবং অফ ক্যামেরায় আর কি লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আইসটা কোনো গন্ধ না থাকে। মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি সজনাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কি। এই যে কষিয়ে নিচ্ছি এখন। আমি তো অনেক দিন ধরে মোটামুটি খাচ্ছি এই সজনাটাকে, অনেক উপকার পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, কারণ টমেটো দিলে তরকারিটা আমার কাছে বেশি মজা লাগে। আর টমেটো তো এদেশে একদম 12 মাস পাওয়া যায়, কোনো সমস্যা নেই টমেটোর জন্য। 12 মাসই টমেটো পাচ্ছি এবং খাচ্ছি, ভালোও লাগছে। আর ধনিয়া পাতা সেটাও সবসময়ই পাওয়া যাচ্ছে। এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কষানোর সাথে সাথে দিয়ে দিলাম, যাতে সব ঝাল টাল একদম ভিতরে প্রবেশ করতে পারে। পরে দিলে আমার মনে হয় যে মরিচটার ঝাল ভিতরে প্রবেশ করে না। এভাবেই রান্না করি, প্রতিদিন করতে আসি। আসলে অনেক দিন ধরে খাচ্ছি, কিন্তু অনেকে ভাবতে পারো যে তোমার কাছে কি খারাপ লাগে না। না না, আমার কাছে খারাপ লাগে না, আসলে তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যেহেতু ডায়াবেটিক্সের সমস্যা আছে, সেহেতু এটা খেলে আমার মজাও লাগে, খারাপ লাগে না। 1 পিস রেখে দিলাম, যেহেতু তাজা মাছ খেতে মজা লাগবে, শুধু ভাজাটাই খাবো। এই তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব কিছু উপরে। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আমার কাছে অনেক মজা লাগে, আমি সব সময় ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি থাকলে। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা এই। তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের আমার তরকারি রান্নাটা?